কৃষ্ণ। আরো আসছে হরে কৃষ্ণ। তোমরা 8টা 10 বাজে 9টা তক আমরা হরি কথা শুনি, তারপর সকলে যেটা মহাপ্রসাদ হয়েছে। হরে কৃষ্ণ। তো সকলে আমার সঙ্গে হাত জোড় করে বলার চেষ্টা করুন। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকি মুখং করোতি বাচালং ভঙ্গুং লঙ্ঘয়তে গিরিঃ যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব শ্রী চৈতন্য ঈশ্বরং শ্রী গুরু দীনতারিণং। জয় পতিত পাবন জগৎ গুরু শিল প্রভুপাদ কি, পতিত পাবন শিল গুরু মহারাজ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, তাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরে কৃষ্ণ। তো আমি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আপনাদেরকে একটা শ্লোক পাঠ করে শোনাচ্ছি। কৃপাপূর্বক সকলে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। তো যদিও আমার বলার মতন কোনো রকম যোগ্যতা বা ক্ষমতা নাই, তথাপি কিছু বলছি, যদি ভুল ত্রুটি কিছু হয় আপনারা ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। হরে কৃষ্ণ। ওম বিষ্ণু হরায় কৃষ্ণ বিষ্ণু। তাই আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় জ্ঞান ও বিজ্ঞান যোগ, শ্লোক নম্বর 16। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতনো অর্জুন আর্ত জিজ্ঞাসুরতার্থী জ্ঞানী চ ভরত সর্ব। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতনো অর্জুন আর্ত জিজ্ঞাসুরতার্থী জ্ঞানী চ ভরত সর্ব। চতুর্বিধা কথার অর্থ 4 প্রকার। ভজন্তে ভজনা করেন, মাম আমাকে, জনা ব্যক্তিগণ, সুকৃতিন পুণ্যকর্মা অর্জুন হে অর্জুন, আর্ত আর্ত জিজ্ঞাসু অনুসন্ধান, আতার্থী ভোগবিলাস, জ্ঞানী তত্ত্বজ্ঞ চ ভূ ভরত সর্ব হে ভারত শ্রেষ্ঠ। ঠিক আছে প্রভু, ইচ্ছা সকলে এবার শ্লোকটা বলার চেষ্টা করলাম। চতুর্বিধা ভজন্তে মাং, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতনো অর্জুন, জনা সুকৃতনো অর্জুন আর্ত জিজ্ঞাসুরতার্থী, আর্ত জিজ্ঞাসুরতার্থী চ ভরত সর্ব। চ ভরত সর্ব। হরে কৃষ্ণ। বাংলা অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত আতার্থী জিজ্ঞাসু, আর্ত আতার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী, ও জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যকর্ম ব্যক্তিগণ এই 4 প্রকার পুণ্যকর্মী ব্যক্তিগণ আমার ভজনা করেন। তো তাৎপর্য শিল প্রভুপাদ লিখছেন, জয় পতিত পাবন শিল গুরু মহারাজ কি। তো প্রভুপাদ বলছেন, দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী, এবং তাদের বলা হয় সুকৃতি নয়, অর্থাৎ সুকৃতি সম্পন্ন। এরা সবসময় শাস্ত্র নির্দেশ বিধি নিষেধগুলি মেনে চলে এবং সমাজের নীতি চলে, এবং তারা সকলেই অল্প বিস্তার ভগবত ভক্ত। এরা আবার 4টি শ্রেণীতে বিভক্ত: আর্ত, আতার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী।
এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা সত্য ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে। কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং জড়জাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থাকে না। জড়জাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান, কর্ম, যোগ আদি নৈমিত্তিক ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই 4 প্রকার শ্রেণীর ভক্তিরা যখন ভগবানের সেবা করে তখন সাধুসঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তি পরিণত হয়। দুষ্কৃতকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, অসংযত ও পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে তাহলে তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। যারা সকাম কর্মের ফলে ভোগ করবার জন্য সর্বদাই নানা কাজে ব্যস্ত, তারা নানা রকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয়ে ভগবানের শরণাগত হয় এবং শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যে তারা ভগবত ভক্তিতে পরিণত হয়। নৈরাশ্যের ফলেও অনেক সাধুসঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের কথা জানতে জিজ্ঞাসু হয়। তেমনি আবার শূন্যগর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থক উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মার স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সাকার রূপের জ্ঞান লাভ করে। মোটের উপর এই সমস্ত আতাত্রি জিজ্ঞাসু জ্ঞানীর যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নতি না হওয়া পর্যন্ত ভগবত সেবা নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নতি হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলি অতিক্রম করতে হয়। জয় পতিত পাবন জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো শিল প্রভুপাদ এই তাৎপর্যে লিখছেন যে এই জগতে 4 প্রকার ব্যক্তি আছে যারা ভগবানের ভজনা করেন। এই 4 প্রকার ব্যক্তি কে কে? আর্ত, আতার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। এই 4 প্রকার ব্যক্তি যারা আছেন তারা ভগবানের ভজনা করার চেষ্টা করেন। তার পূর্বে ভগবান একটা শ্লোকে বলছেন যে আর 4টি ক্লাসের লোক আছে যারা ভগবানের ভজনা করতে চায় না। তারা কে কে? নমাং দুষ্কৃতেন মুরা প্রবদ্ধন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরি ভাব সম্পন্ন। তো 4 প্রকার ব্যক্তি যারা আছেন তারা কি রকম? মূঢ়। প্রথম যারা মূঢ় ব্যক্তি তারা ভগবানের শরণাপন্ন হতে হয় না। মূঢ় কারোর দিকে বলা হয় না যারা ভাবেন যে প্রতিটি কর্মের ফল আমি নিজেই ভোগ করব, আমি মালিক, আমার দ্বারাই সমস্ত কর্তব্য সম্পাদন হচ্ছে, তার দিকে বলা হয় মূঢ়। কেন বলা হয় মূঢ়? বহুবার দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন একটা ধোপার গাধা কাপড় বয়ে নিয়ে যায় ধোপার অনুমতিতে, ভারী ভারী মোড় বয়ে নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থান। ধোপা ভাবে যে আমি সারাদিন যদি কর্ম করি তাহলে হয়তো আমি ওই ধোপার কাছে আমি কিছু কচি ঘাস খেতে পাবো। কিন্তু আমরা দেখি জগতে সর্বত্র ঘাসের ছড়াছড়ি, ঘাসের কি কোনো অভাব আছে? কিন্তু গাধা তথাপি কি করে যে না আমি মোড় বইব তারপরে আমি ওই ঘাস খাবো। এই বুদ্ধিকে বলা হচ্ছে গাধা। তো তেমনি আমরা প্রত্যেক ব্যক্তি যারা সংসারে আছি আমাদের প্রত্যেকেরই কি ইচ্ছা যে না আমি সংসারের মালিক, আমি সংসার ভোগ করব, আমার দ্বারাই সংসার পরিচালিত হচ্ছে, এখানে ভগবানের কোনো প্রয়োজন নাই। তো আমরা এই চেষ্টা করি। এই বুদ্ধিটাকে বলা হয় মূঢ় ব্যক্তি। এটি হচ্ছে প্রথম প্রকার। দ্বিতীয় কি? দ্বিতীয় বলা হচ্ছে নরাধম। নরাধম হচ্ছে দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাস কেন বলা হচ্ছে? এই 84 লক্ষ জীব প্রজাতির মধ্যে 4 লক্ষ প্রজাতির আছে মানুষ। তো এই 4 লক্ষ প্রজাতির মানুষ কি করেন না, দ্বিতীয় প্রকার মানুষ যারা তারা কি করেন, শাস্ত্রে যে বিধান দিয়েছেন সেই বিধানকে তারা মেনে চলেন না, তাদের নিজের ইচ্ছা মতো কর্ম করেন। তারা কি করেন? তারা ভাবেন যে না আমাদের যে এই জগতে ভোগ করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। তো সেই ব্যক্তিকে বলা হয় নরাধম। যারা জানেন যে জিনিসটা করা দরকার তথাপি আমি করছি না, আমি জানি যে কর্মটা আমার দ্বারা সম্পূর্ণ নয়, আমি জগতের মালিক নই, আমি সংসারের মালিক নই, আমি থাকলেও সংসার পরিচালিত হবে, আমি যদি না থাকি তথাপি আমার সংসারটা
পরিচালিত। কিন্তু আমি যতক্ষণ থাকি আমি ততক্ষণ ভাবি, কি ভাবি, যে আমি সংসারটা পরিচালনা করছি। এই বুদ্ধিকে কি বলা হয়? মনোভাব। আচ্ছা, তৃতীয় কি না, তৃতীয় বলেছে মায়া অপরিহিত জ্ঞান। মায়া অপরিহিত জ্ঞান কার দিকে বলা হচ্ছে? যারা যারা বড় বড় দার্শনিক, যারা বড় বড় বৈজ্ঞানিক, যারা মাস্টার, যারা ডাক্তার, তার দিকে বলেছে মায়া অপরিহিত জ্ঞান। তারা কি ভাবেন? যে না, আমি যে জ্ঞান পেয়েছি এই জ্ঞানেই হয়তো সর্বশ্রেষ্ঠ জ্ঞান। আমি মাস্টার, শিক্ষক, অর্থাৎ আমার জ্ঞানটা সর্বশ্রেষ্ঠ। আমি ডাক্তার, আমি চিকিৎসা করছি, অর্থাৎ আমার জ্ঞানটাই সর্বশ্রেষ্ঠ। তো এই যে দার্শনিক, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা কিরকম? তো ভগবানকে বাদ দিয়ে আমরা সেই চিন্তা ভাবনা করছি। তো আমি যদি কোনো ব্যক্তিকে বাঁচাতে চাই, ডাক্তারি চিকিৎসা করি, তো ওই ব্যক্তিকে চিকিৎসা করার পর আমি কতদিন তাকে সুস্থ রাখতে পারি, কতদিন এই জগতে রাখতে পারি? আমি মাস্টার, আমি জ্ঞান পেয়ে চাকরি করছি, এই যে জড়জাগতিক জ্ঞান, এই জ্ঞানের ঊর্ধ্বেও যে আরো পরম জ্ঞান আছে, সেটা উপলব্ধি করা যিনি চেষ্টা করেন না, সেটাকে বলা হচ্ছে মায়ার দ্বারা তাদের জ্ঞান অপহৃত হয়ে গেছে, তার প্রভাবে তারা এই জগতেই এই জ্ঞান নিয়ে সন্তুষ্ট থাকে। তাই তাদেরকে বলা হয় মায়া অপহৃত জ্ঞান। এই জ্ঞানের প্রভাবে তারা ভগবান থেকে দূরে থাকতে চায়। আচ্ছা, চতুর্থ কি? চতুর্থ হচ্ছে অসুর স্বভাব বিশিষ্ট। ওবার ওই যে দুষ্কৃতি আর সুকৃতি। দুষ্কৃতি কিরকম? সুকৃতি কাদিকে বলা হয়? সুকৃতি অর্থাৎ যাদের মেধাটা মেরিটোরিয়াম, যাদের মেধা খুব উন্নত, তাদেরকে বলা হয় সুকৃতি। কৃতি কথার অর্থ মহান, যিনি কাজ করেন, উন্নত কোনো কাজ করেন সমাজের জন্য, দেশের জন্য, তাকে বলা হয় কৃতিবান। তো সেই রকম যে ব্যক্তির বুদ্ধি আছে অথচ বুদ্ধিটা খারাপ কাজে লাগাচ্ছে, তাকে বলা হয় দুষ্কৃতি। দুজনেরই বুদ্ধি আছে, কিন্তু একজনের বুদ্ধি খারাপ কাজে লাগছেন, তার জন্য বলা হয় দুষ্কৃতি, আরেকজন ভালো কাজে লাগাচ্ছেন, তার জন্য বলা হয় সুকৃতি। তো এই যে বুদ্ধি, যাদের বুদ্ধিটা দুষ্কৃতি, তাদের বলা হচ্ছে অসুর স্বভাব বিশিষ্ট। অসুর স্বভাব, মায়া, তার জন্য এই চার প্রকার ব্যক্তি তারা ভগবান থেকে সবসময় দূরে থাকতে চায়, তারা ভজনা করতে চায় না। আবার চারটি ক্লাস, যে শ্লোকটা আমি পাঠ করলাম, যে আবার চারটি ক্লাসের লোক আছে যারা ভগবানের ভজনা করতে চায়। তো সেই ব্যক্তি কে কে? তারা হচ্ছে আর্ত। তারা হচ্ছে আর্ত। আর্ত কাদিকে বলা হচ্ছে আর্ত? যিনি যিনি কি করেন? যিনি ভগবানের খেনে, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন, ভগবানের সেবায় যুক্ত হন, ভগবানের এখানে যিনি কিছু চান না, ভগবানের চরণে নিজেকে অর্পণ করে ভগবানের এখানে চাওয়া পাওয়ার আর কিছু থাকে না। আর্ত, এদের মধ্যে আর্ত, আতার্থী আর জিজ্ঞাসু। তো জিজ্ঞাসু কাদেরকে বলা হয়? যারা অনুসন্ধান করেন। জ্ঞানী কাদেরকে বলা হয়? না, যারা জ্ঞান লাভ করে ভগবানকে জানার চেষ্টা করেন। আতার্থী, যারা দুঃখ পেয়েছেন, দুঃখ পাওয়ার পরে যখন চেষ্টা করেন যে না, আমার এই দুঃখের অন্তিম পরিণতি আর এই জগতে আমার আর সমাধান হবে না, তখন সে ভগবানের চরণে সমর্পণ করে নিজেকে। আর আর্ত, যখন সেই জিনিস, যে ব্যক্তি এখানে অভিলাষ যার পূর্ণ হয় না, যখন দেখে আমি আর এই জগতে আমার দ্বারা আর কিছু হচ্ছে না, যখন ভগবানের খানে তিনি সমর্পণ করেন, যেন ভগবানের খানে তিনি কিছু চাই, হচ্ছে আর্ত। আতার্থী কি? যিনি যখন দুঃখ পাওয়ার পর ভগবানের চরণে নিজেকে অর্পণ করেন, সেটা হচ্ছে আতার্থী। জিজ্ঞাসু কি? যে ব্যক্তি অন্বেষণ করে যে আমি দেখবো, খোঁজ করে জগতের মালিককে, যখন দেখলো অন্তিম পর্যায়ে বসুদেব সর্বমিতি, তো ভগবান হচ্ছেন একমাত্র মালিক, তো তখন যার চরণে যখন সমর্পণ করেন, তাদেরকে বলা হয় জিজ্ঞাসু। জ্ঞানী কাদিকে বলা হয়? যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করেন, অনেক জ্ঞান অন্বেষণ করার পরও যখন শেষ পর্যায়ে উপলব্ধি হয় যে সমস্ত জ্ঞানের পরিকাষ্ঠা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাদেরকে বলা হয় জ্ঞানী। এই চার ক্লাস লোক ভগবানের চরণে সমর্পণ হয়, কিন্তু এইদিকে বহুবার বলছেন এরা কিন্তু কেউ শুদ্ধ ভক্ত নয়। এরা কেন শুদ্ধ ভক্ত নয়? এরা প্রত্যেকেই কোনো কামনা বাসনা নিয়েই পরে ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছে। তো যে ব্যক্তি ভগবানের এখানে সম্পূর্ণভাবে কোনোরকম সম্পূর্ণভাবে নিজেকে অর্পণ করেছেন, কোনো কামনা বাসনা রহিত ভগবানের এখানে ভক্তি করেন, তারা হচ্ছেন শুদ্ধ ভক্তি। তো আমরা যে আছি সকলে যারা উপস্থিত, আমরা সকলে ভগবানের এখানে ভক্তি করি, কিন্তু আমাদের ভক্তিটা কিরকম? কিছু কামনা বাসনা যুক্ত, কিছু চাওয়া পাওয়া, তাছাড়া আমাদের ভক্তিটা কিন্তু সম্পূর্ণ নয়। আমরা কেউ নিষ্কাম ভক্তি করতে পারছি না। কেন পাচ্ছি না? আমরা জানি না যে ভক্তি জিনিসটা কি, কিভাবে ভক্তির অন্বেষণ করতে হয়, এই জগতের আনন্দটা কি, মূল উৎস কি আনন্দের, সেটা আমরা জানছি না। তাই জন্য যদি আমরা ভক্তি পথে এগোতে চাই, তাহলে আমাদের প্রথম কি উচিত? না, আমাদেরকে জানা, অর্থাৎ জানা দরকার আনন্দ কি। এইখানে আমরা আসিছি কিছু আনন্দ নেওয়ার জন্য, আপনি গৃহস্থলের কিছু কাজ করেন আনন্দ নেওয়ার জন্য। তো প্রত্যেকেই কোনো কিছু না কিছু কারণ আছে, যে আনন্দ থাকে তবে আমি কিছু কাজ করবো। যদি আনন্দ না থাকে আমরা কোনো কাজ করতে যাব না।
তো সেই আনন্দটা কোথার থেকে আসছে, আনন্দের উৎসটা কি? না, সেই আনন্দের উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেটা আমাদের জানা দরকার। তাই এক জায়গায় বলছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তো এই শ্লোকটা কোথায় লেখা আছে জানেন? এটা লেখা আছে ব্রহ্ম সংহিতায়। তো মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করতে যাচ্ছিলেন, তো দক্ষিণ ভারত যখন ভ্রমণ করতে যাচ্ছিলেন তখন দেখছেন দক্ষিণ ভারতের পণ্ডিতরা ব্রহ্ম সংহিতা পাঠ করছেন। মহাপ্রভু নিজের পারিষদ বর্গকে নিয়ে তাদের সম্মুখে বসলেন, তাদের মুখ থেকে ব্রহ্ম সংহিতার কিছু কথা শ্রবণ করলেন। তো মহাপ্রভু যখন দেখলেন এখানে কৃষ্ণ তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে, মহাপ্রভু তার পারিষদ বর্গকে উপদেশ দিলেন যে তোমরা এই ব্রহ্ম সংহিতাটাকে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করো, এটা নিয়ে আমরা ভারতবর্ষে যাব। তো এই ব্রহ্ম সংহিতার অনেক অধ্যায় আছে যেটা এখনো পর্যন্ত পাওয়া যায় না। আমরা যেটা আলোচনা করি সেটা পঞ্চম অধ্যায়। তো সেই পঞ্চম অধ্যায়ের একটা শ্লোক যে ঈশ্বর পরম কৃষ্ণ। তো সেখানে প্রথমে বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বরকে না পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ কথার অর্থ কি? দার্শনিক ভাষায় সৎ কথার অর্থ যে জিনিসটা ক্ষয়শীল হয় না, যেটা বিনাশীন নয়, যেটা চিরন্তন, যেটা নিত্য, সেটাকে বলা হয় সৎ। আর যেটা বিনশ্বর, যেটা ক্ষয় হয়ে যায়, সেটাকে বলা হয় অসৎ। তাহলে সৎ আর অসৎ, ভগবান কিন্তু সৎ। যেখানে সৎ, আগে প্রথমে বলি যে অনাদির আদি। তো অনাদির আদি কিরকম? যার মূল নেই তাকে বলা হয় আদি, অনাদির আদি। ভগবান হচ্ছেন সমস্ত মূল, সমস্ত ভগবানের কারণে সমস্ত প্রকাশ, কিন্তু ভগবান কোনো কিছুর মধ্যে নেই। অনাদির আদি গোবিন্দ, আদি হচ্ছেন ভগবান, যার কোনো মূল নেই আর যার কারণের প্রভাবে আমরা এই জগতে বসে আছি, তো সে হচ্ছে ভগবান। আর সৎ কিরকম? যার ক্ষয় নাই তিনি হচ্ছেন সৎ, আর যার ক্ষয় আছে তিনি হচ্ছে অসৎ। তো ভগবান হচ্ছেন সেই রকম সৎ, ভগবানের প্রভাবে যে সৎ, ভগবানের কোনো ক্ষয় নেই। তাই ভগবানের নিত্য অংশ হচ্ছি আমরা। ভগবানের নিত্য অংশ কিরকম? না, আমরা হচ্ছি, ভগবান হচ্ছেন পরমাত্মা আর আমরা হচ্ছি আত্মা। তাই ভগবান বলছেন তোমরা প্রত্যেকেই আমার অংশ, মামাই বংশ জীবলোক জীবভূত সনাতন। তোমরা প্রত্যেকেই আমার অংশ, অবিনাশী। তো আমরা প্রত্যেকেই জানি যে আমরা ভগবানের অংশ, আমরা প্রত্যেকেই অন্বেষণের খোঁজ করছি। ভগবান বলছেন 84 লক্ষ জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব তৈরি হয়েছে আমার মানুষ, যে মানুষকে আমি আমার আদলে তৈরি করেছি। তো সেই মানুষের উদ্দেশ্য কি? না, ভগবানের সেবা করা। আমরা দেখি যখন একটা অফিসে অনেক কর্মচারী আছে, একজন কেরানির থেকে একজন মাস্টারের পোস্ট অনেক উচ্চ, তো কেরানি যা বেতন পায় মাস্টার তার থেকে অনেক বেশি পায়। তার কারণটা কি? না, কেরানির যা দায়িত্ব সে মাস্টারের দায়িত্ব অনেক বেশি, যার জন্য তাকে বেতনটা বেশি দেওয়া হয়। তো তদ্রূপ এই জগতে যে 84 লক্ষ প্রকারের জীবজনী আছে, তাদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ জনী সেটা মানুষ। মানুষের দায়িত্ব বেশি, বাকি যারা পশু পাখি তাদের দায়িত্ব অত নাই। তার জন্য আমাদেরকে মনুষ্য শরীর দেওয়া হয়েছে। আমাদের দায়িত্ব কি? না, ভগবানের সেবা করা। তো আমাদের উচিত প্রত্যেকের ভগবানের সেবা করা, সেই সচিদানন্দের চরণে আমাদের নিজেকে অর্পণ করা। তো এই অর্পণ আমি কখন করতে পারি? যখন আমার মধ্যে রুচি আসবে। আমরা শুনি বুঝি, কিন্তু আমাদের মধ্যে সে রুচিটা আসছে না। রুচি কোথার থেকে তৈরি হয়? না, ভক্তি আমরা কোথায় পাবো? না, ভক্তি পাবো যদি আমরা ভজন করি। ভজন আমরা কিভাবে করতে পারি? না, ভজনের মধ্যে যদি আমাদের রুচি থাকে তাহলে আমরা ভজন করতে পারি। কিন্তু এইগুলো আমরা করতে পারছি না, কি কারণে? না, আমরা মায়া মুগ্ধ হচ্ছি, মায়ার প্রভাবে আমরা করতে পারছি। আমরা বলছি প্রভু আপনি হরিনাম করুন, ভক্ত সঙ্গ করুন, নাম হট্টে আসুন, মালা জপ করুন, কিন্তু আমরা করতে পারছি না। কেন পারছি না? আমরা মায়ার দ্বারা বন্ধিত হয়ে আছি। ভগবান বলছেন যে দৈবী হস্য আমার মায়া গুণময়ী দূরত্বয়া, আমার মায়া গতি করুন করা কারো পক্ষেই সম্ভব নয়। তো সেই মায়াতে যে আমরা বাঁধা আছি তার প্রভাবে আমরা ভগবানকে ভজন করতে পারছি না। তো মায়া কিরকম জিনিস? না, একজন সাধু আছেন, তার কাছে একজন ব্যক্তি গেছেন, সাধু বাবা বলছেন যে তুমি এরকম করো। ও বলছে না, আমি পাচ্ছি না প্রভু, আমার বাড়িতে এরকম সেরকম আমি এখন পাচ্ছি না, আমি সংসার আছি, সংসার যতক্ষণ না আমার সম্পূর্ণ হচ্ছে আমি ভগবানের চরণ নিজেকে অর্পণ করতে পারছি না। সংসার আমাকে ছাড়ছে না, তো আমি কি করে করতে পারি? এই সংসারের যে কর্ম গৃহস্থলীর কাজ আমাকে সংসার বেঁধে রেখেছে, তার প্রভাবে আমি ভগবানের ভজন করতে পারছি না। এর থেকে উপায়ের কি উপায় আছে? তো তখন সেই সাধু মহাত্মা কি করলেন? একটা বৃক্ষ ছিলেন, সেই বৃক্ষটাকে কি করলেন? উনি জড়াই ধরলেন ওনার সামনে। তো যখন জড়াই ধরলেন তখন উনি বলছেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, গাছ আমাকে ধরে রেখেছে। ওই ব্যক্তি দাঁড়িয়ে আছেন, বলছে বাবাজি কি পাগল হয়ে গেল হঠাৎ? গাছ আপনার কোথায় ধরে রেখে? আপনি ছাড়ি দেন গাছটাকে, গাছ আপনার কেন ধরে রেখেছে? তো তখন বাবাজি গাছটা ছেড়ে দিলেন, বলছেন তো আমি আপনাকে এইটাই বোঝাতে চাইছি সংসার আপনার কিন্তু ধরে রাখেন, আপনি সংসারকে ছেড়ে দেন, তাহলে আপনার আর মায়া কোথায়? তা আপনি ধরে রেখেছেন, তার জন্য আপনাকে মায়া দেবী ধরে রেখেছেন। তো
তদরূপ এই মায়ার আমরা নিজে নিজে করে নিজেকে বেঁধে রেখেছি। আমরা নিজের চেষ্টায় নিজে মায়ার দ্বারা বন্ধিত হয়েছি, আমরা ভগবান এখানে যেতে চাইছি না। তাই আমাদের যদি চিত্তরূপী দর্পণকে মার্জন করি ভক্ত সঙ্গে, তাহলে আমাদের সেই দিব্যচক্ষু অনুমিলন হবে গুরু কৃপায়। তো দিব্যচক্ষু যখন অনুমিলন হবে তখন ভগবানের কৃপায় আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি, ভক্ত সঙ্গ করে নিজের জীবনকে আমরা দুর্লভ মনুষ্য জীবনকে সফল করতে পারি। তো কম সময় আছে, আমি আর 2-5 মিনিট বলছি, তারপর আমাদের প্রভুর মুখ থেকে কিছু করে কথা শ্রবণ করব। তো ভজনটা কীরকম, যদি ভগবানকে আমরা যদি প্রেম করি, ভগবানকে যদি ভালোবাসি, তাহলে আমরা তখন পারি ভগবানের কথায় যদি রুচি হয়, তখন আমরা ভগবত ভক্তি করতে পারি, সৎসঙ্গ করতে ইচ্ছা জাগে। আজ যেমন আমাদের বলতে হচ্ছে যে প্রভু আপনি আসুন আমাদের নাম অট্টে। যদি আপনার ভজনে রুচি থাকে, আপনি জিজ্ঞেস করবেন প্রভু কখন নাম অট্টবক আমি যাব। আমাদের রুচি নেই, তার প্রভাবে আমরা সেই জিজ্ঞাসা করছি। রুচি কেমন নাই না, আমরা দেখি একজন গুরুদেব ছিলেন, তার শিষ্য ছিলেন, বলছেন বাবা আমি আপনার অনেকদিন সেবা করেছি, আমাকে কিছু উপহার দেন। আপনি কি উপহার চাই? তো বলছি আমার পরশমণি চাই। যে পরশমণি যদি চাই তার জন্য তো বাবা মেহনত করতে হবে। তো ঠিক আছে, তুমি পরশমণি যদি চাও আমি তোমার ব্যবস্থা করছি। তো তুমি একটা গলায় লোহার শিকল পরো, তারপরে তুমি যাও, আমি আশীর্বাদ করছি যে সমুদ্রের পাড়ে তুমি ঘুরবে, আর যা পাথর দেখতে পাবে প্রত্যেকটা পাথর গলায় টাচ করবে, দেখবে এক সময় যেটা লোহায় সোনায় পরিণত হয়েছে, তখন সেটা জানবে যে এটা পরশমণি। আমি আশীর্বাদ করলাম, তুমি পাবে। তো সেই ভক্ত কি করলেন, তো গঙ্গার ধীরে ধীরে ঘুরছেন পাথর নিয়ে পড়ে, 1 মাস পাথর ছোঁয়াই দেখছেন, একটিও কিন্তু সোনা হয়নি। খুব শ্রদ্ধার সহিত শুনেছেন, কি আমার গুরুদেব বলেছেন। তো শ্রদ্ধার সহিত সোনায় টাচ করে সমুদ্র ভ্রমণ করে 2 মাস 3 মাস যায়, 4 মাস যায়, তখন কিন্তু সেই শ্রদ্ধাটা আর থাকে না। তখন উনি শ্রদ্ধা থাকে না, টাচ করে মাঝে মাঝে। একদিন হঠাৎ করে দেখছি যে আমার গোলার লোহার চেনটা সোনায় পরিণত হয়েছে, আর পাথরটা উনি ফেলে দিয়েছেন। পাথরটা উনি ফেলে দিয়েছেন। তো পাথরটা যে উনি ফেলে দিয়েছেন, উনি তখন হাইউদস করছেন। কি হাইউদস করছেন? যে আমি পাথরটা ফেলে দিলাম, আমার যদি সেরকম শ্রদ্ধা থাকতেও, তো সেই রকম যদি আমার ইচ্ছা থাকতেও যে আমি পাথরটা প্রত্যেকটা কাজ দেখি করিব, তাহলে তো পরশমণিটা আমার হাতে থাকবে। তো সেই রকম আমরা আমাদের গুরুদেবের কাছ থেকে যেটুকু পেয়েছি, সেই শ্রদ্ধা ভজনটা যদি ধরে না থাকি, তাহলে আমি সেই পরশমণি পেয়ে পরও কিন্তু আমার সেটা হারিয়ে যাওয়ার মতো। আমাদের ভজন যদি আমরা থাকি, কিছুক্ষণ থাকছি, কিছুক্ষণ থাকার পর আমার সেটা সেই শ্রদ্ধাটা থাকছে না, সেটা আস্তে আস্তে আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে, যার প্রভাবে আমরা ভক্তিপথে আর এগোতে পারছি না। তাই কৃপাপূর্বক সকলে চেষ্টা করুন যে আমরা কিভাবে ভক্তিপথে থাকতে পারি। যেমন দেখা যায় যখন প্রভাস যজ্ঞ হচ্ছিল, তখন মা যশোদা আর মা দৈবকী দুজনেই যাচ্ছেন ভগবানকে কোলে নিতে। তো নারদমুনি দাঁড়িয়েছেন, দুজনেই বলছে আমি মা বলি। তো জিজ্ঞেস করছেন যে আমি এনার মা, উনি বলছেন আমি এনার মা। তো কিভাবে পরীক্ষা করা যায়, কৃষ্ণ কার মা বলে? তো তখন বলছেন দৈবকী জানছেন যে আমি কৃষ্ণকে গর্ভে ধারণ করেছি, আর কি আছে, আর পরীক্ষা দেওয়ার কি আছে? আমি তো আমার ছেলে, আমি তোকে ভালোবাসি, উনি আমার নিজস্ব, আমার নিজের শরীর থেকে ওনার জন্ম। এইটা ওনার মনের মধ্যে ভাব এনেছে, কৃষ্ণ আমার নিজের মধ্যে, ওটা পরীক্ষা করার কি দরকার আছে? নারদমুনি কি করলেন, 100টা কাপড় টাঙিয়ে দিলেন, বললেন যার বক্ষ থেকে দুগ্ধ খরিত হয়ে পরে 100 কাপড় পার করে কৃষ্ণের মুখে আসবেন, সেই হচ্ছে কৃষ্ণের মা। তো এইভাবে যখন দেখছেন দৈবকী এইভাবে যখন ভাবিলেন, তোমার যে বক্ষ থেকে দুগ্ধ খরিত হইল সেটা 50টা কাপড় পার। আর মা যশোদা ভাবছেন যে গোপাল আমি তোমাকে বক্ষে ধারণ করি নাই, কিন্তু তুমি আমার নয়নমণি, তুমি আমার জীবনের জীবন, তুমি ছাড়া আর আমি কিছু চিনি নেই, কিছু জানি নাই। ভগবান মায়ের প্রতি এতটা ভালোবাসা, কেমন ভালোবাসা বহুবার বলছেন। যেমন আমরা দেখি গাভীর থেকে গাভীর রক্ত যেমন দুধে পরিণত হচ্ছে, গাভীর যখন বাচ্চা হচ্ছে সে রক্তটা দুধে পরিণত হচ্ছে, কিসের জন্য না সে মমতার কারণে। একজন মা যখন সন্তান জন্ম দিচ্ছেন, মায়ের বুকের রক্ত দুধে পরিণত হচ্ছে, কিসের জন্য না মমতার কারণে। তো সেই মমতা মা যশোদার মধ্যে ফুটে উঠেছেন, ওনার বুকের যখন দুগ্ধ ভরিত হইল, সে 100 কাপড় ভেদ করে ভগবান শ্রীকৃষ্ণের মুখে। এই হচ্ছে মমতা। যদি এই মমতার কিঞ্চিত মাত্র আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের মধ্যে প্রেম ভক্তি জাগ্রত হবে, আমরা ভগবানকে ভালোবাসতে পারি। তো আমরা সকলেই চেষ্টা করুন ভগবানকে কি করে ভালোবাসা যায়, কিভাবে ভক্ত সঙ্গ করে আমাদের দুর্লভ মানব জীবনকে সফল করা যায়। তো এইখানে আমি পাঠ বিরাম দিচ্ছি। আমাদের প্রভুর মুখ থেকে কিছু বলবেন, আপনারা সকলেই মন দিয়ে শোনান।